কৃষকদেরকে সুদ মুক্ত ঋণ দেব আমরা। এটা হয়তো বলার ক্ষেত্রে ভুল হতে পারে, আপনারা এটা সংশোধন করবেন যে আমরা সুদ মুক্ত ঋণ, যেটিকে কর্জে হাসানা বলা হয়, কৃষকদের এটি দেওয়া হবে তাদের চাষাবাদ স্বাচ্ছন্দ্যে যেন তারা করতে পারে এবং তারা যেন সাশ্রয়ী যেন হয় তাদের খরচটা, পাশাপাশি তারা যেন স্বাবলম্বী হতে পারে, এখানকার উৎপাদন খরচ কমে যায়, সেই জন্য আমরা এই পদক্ষেপ গ্রহণ করব। বলছিলাম সারা দেশে প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হসপিটাল হবে ইনশাআল্লাহ। যদি আমরা সরকারে যাই তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে মা এবং শিশু হসপিটাল, ক্যান্সার হসপিটাল, কিডনি হসপিটাল, এই তিনটি হসপিটালকে আমরা জনগণের আকাঙ্ক্ষার আলোকে তিনটির যে কোনো একটি বিশেষায়িত হসপিটাল চাঁপাইনবাবগঞ্জের সরকারি উদ্যোগে হবে ইনশাআল্লাহ। আর বাকি দুটি হসপিটাল বেসরকারিভাবে হোক, যৌথভাবে হোক, অথবা ট্রাস্ট গঠন করে হোক, যে প্রক্রিয়ায় হোক, আগামী দিনে আমরা এই তিনটি হসপিটাল প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ আমরা চাঁপাইনবাবগঞ্জে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর আমাদের একটা স্মার্ট কার্ড, যেটা ডিজিটাল স্মার্ট কার্ড, ওয়ান কার্ড এবং এভরি ওয়ার্ক, একটা ডিজিটাল কার্ড দেওয়া হবে, যে কার্ডের মধ্যে আপনার এনআইডি থাকবে, টিন থাকবে এবং আরো নাগরিক সুবিধা, দেশ আরো সামনের দিকে অগ্রসর অনেকগুলো সুবিধা, মার্কেটিং সহ যেসব ক্যাশ কার্ড আছে, এই সবগুলো একটা কার্ডের মধ্যে আপনি বহন করতে পারবেন। একটা কার্ডের মধ্যেই আপনি বহন করতে পারবেন। সেই ধরনের একটা ডিজিটাল স্মার্ট কার্ড ইনশাআল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হলে সবার কাছে থাকবে। আমরা ওই ধরনের কার্ডের কথা বলছি না যে কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, একটা নতুন ফাঁদ। সেই ধরনের কোনো ফাঁদের কথা আমরা বলছি না। আমরা সবার হাতে একটা স্মার্ট কার্ড, তার ব্যবহৃত সকল কার্ড একটা ডিজিটাল স্মার্ট কার্ডের মধ্যে থাকবে এবং তিনি এই একটা কার্ড বেয়ার করবেন, এই কার্ড দিয়ে সব কাজ হবে এবং আগামী দিনে এটা সুফল আপনারা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দোরগোড়ায় যখন তথ্য প্রযুক্তি পৌঁছে যাবে তখন বহু বিষয় কার্ডের সাথে রিলেটেড হয়ে যাবে। এটা আমরা আগামী দিনে করবো ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ঘুষ এবং দুর্নীতির যে কালচার অফিস আদালতে রয়েছে, এই সবগুলোকে মুক্ত করে জনজীবনকে স্বাচ্ছন্দ্যে পরিচালনার জন্য আমরা বহুমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করব। আসুন আমরা সবাই মিলে দল মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে আমরা গড়ে তুলি। চাঁপাইনবাবগঞ্জকে জনগণের পরিবর্তনের যে প্রত্যাশা, সেই পরিবর্তনকে বাস্তবে পরিণত করার জন্য আসুন আমরা দল মতের ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। আমরা আমাদের আজকের ইশতেহার, আমরা সবচেয়ে অবহেলিত যে জনপদ দিয়ার এবং চরাঞ্চল, সেই জনপদের মানুষের কাছে সে দোরগোড়া এসে আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনকে সামনে রেখে আমাদের স্বপ্নগুলো উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।